গুড মর্নিং। আজকে আমরা আছি মেমারির একটি গ্রামে। তো হ্যাঁ, মালডাঙ্গার একটি গ্রামে। তো এখানে আলু চাষ আমরা শুরু করেছিলাম। তো আমাদের সাথে আছেন আমাদের চাষি ভাই দাদা। তো ওনার কাছ থেকে শুনবো উনি ওনার জমিতে কি কি দিয়েছিলেন আর কবার ব্যবহার করেছেন আর কেমন ওনার জমির রেজাল্ট কেমন দেখছেন বুঝছেন সেটা উনি বলবেন। দাদা, আপনার নামটা বলুন। কিশোর মণ্ডল। আচ্ছা আচ্ছা, আমি বলবো একটু এগিয়ে আসতে, যদি আওয়াজটা হয়তো কম আসতে পারে। আচ্ছা, তো দাদা আপনার কত বছর আলু চাষ করছেন? 8-9 বছর। আচ্ছা, তো প্রতি বছর এমনিতে জমিতে কি কি সার দেন? 10-26 ইউরিয়া এই দেন। এছাড়া আর কোনো ভিটামিন কিছু দেন? গোবর সার থাকে, জৈব ভিটামিন আর অনুখাদ্য থাকে। ভিটামিন অনুখাদ্য এগুলো থাকে। আচ্ছা, তো মোটামুটি জমিতে খরচা করেন, ভালোই করেন। গোবর সার দিতে হয়, গোবর সার হয়। হ্যাঁ, সেগুলো তো এখন গোবর সার তো খরচা আছে, কারণ এখন গরু তো কমে গেছে, এখন গোবর সার কিনতে হয়। তো প্রতি বছর ভালো খরচা করার পরে আপনি কি বুঝছেন যে প্রতি বছর খরচা তো বাড়ছে? খরচা করে লোকসান 9খানা হয়েছে। 9খানা হচ্ছে। আচ্ছা, আপনার জমিটা কতটা? জমি 3 কাঠা। 3 কাঠা। তো 3 কাঠা জমিতে আপনার 9খানা হয়েছে, সেটা আপনার লোকসান। গতবারে লোকসান হয়েছে। আচ্ছা, তো এইবারে আপনি বলুন কি কি দিয়েছেন? ভেস্টিজ কোম্পানি কি কি দিয়েছেন? এইটা হচ্ছে দানা সার দিয়েছেন, গ্র্যানুল। আচ্ছা, এইটা দিয়েছেন এগ্রি হিউমিক, আর এটা দিয়েছেন এগ্রি 82, তিনটে দিয়েছেন। আচ্ছা, কবার দিয়েছেন বলুন? এইটা দিয়েছি একবার, প্রথমে জমি চাষ করার সময় মাটির সঙ্গে দিয়েছেন। আচ্ছা, এই দুটো দিয়েছি, স্প্রে করেছি একবার। এই দুটো মিশে 8 দিন অন্তর, 16 দিনের মাথায় দুবার স্প্রে। 8 দিন আর 16 দিনের মাথায় দুবার স্প্রে করেছেন। আচ্ছা, তাই এতে আপনার খরচা করে আপনি বলেন 20 ml করে দিয়েছেন। তাহলে 20 ml এটা হচ্ছে 25 টাকা, এটা 5 টাকা, তাহলে 30 টাকা। তার দামে 30 টাকা খরচা হয়েছে। আপনি বলছেন দুবার দিয়েছেন, তাহলে টোটাল 60 টাকা খরচা হয়েছে। আর দানা সার আপনি কতটা দিয়েছেন এখানে? 3 কাঠা দিয়ে 500 মতো দিই। 5 কেজি? 500। আচ্ছা, 500 মানে হচ্ছে আপনার ওদিকে 8 কেজি। হ্যাঁ, না আমি 8 কেজির হাফ। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ওই 70 টাকা। ঠিক আছে, 70 টাকা। তাহলে এদিকে 70 টাকা আর ওদিকে 60 টাকা, তার মানে আপনার হচ্ছে 130 টাকা। 130 টাকা। তাহলে 130 টাকা আপনার খরচা হয়েছে। তো আপনি বলুন, এটা আপনার কি মনে হচ্ছে, বেশি না কম? এবার তুলনা মানে আগে যা করতাম তার থেকে মনে হচ্ছে আমি বলবো একটু ওনাকে দেখাতে যে এই জমিতে দেওয়া হয়েছে সার, এই ভেস্টিজের উনি দিয়েছেন। তো এখানের আপনি দেখুন গাছের চেহারা, আর আমি বলবো এদিকে একটু দেখাতে, এই জমিতে দেওয়া হয়নি। তো আমি বলবো এদিকের গাছের চেহারা, ঠিক আছে? তো আপনারা দুটো গাছের চেহারা দেখে বুঝে যেতে পারবেন নিজেরাই যে কোনটা ভালো হয়েছে। এই জমিতে কিছুই দেওয়া হয়নি, মানে আমাদের দানা সারও দেওয়া হয়নি, ভিটামিনও দেওয়া হয়নি, কিন্তু এই জমি থেকে শুরু থেকে দানা সার দেওয়া হয়েছে, ভিটামিন দেওয়া হয়েছে, 82-র সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আর এখন আপনি বলছিলেন দাদা, একটা মজার বিষয় হয়েছে যে আপনার এই ইঁদুরে আসছে আর আপনার আলু খেয়ে নিচ্ছে, তার জন্য আপনি বুঝতে পেরেছেন যে আলু বেরিয়ে আসার পরে। তো আপনি আলু সাইজ কেমন দেখছেন? আচ্ছা, এখন দরকার নেই না, এমনি আপনার কি মনে হচ্ছে অন্যবারের থেকে এবছর বড় হয়েছে? তো তাহলে ভালো হবে। আচ্ছা, তো এখন অবধি দাদা এইগুলো দিয়েছে, আর এরপরে যেটা আমাদের এখন দেওয়ার দরকার, দেওয়ার সময় হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের অনুখাদ্য। এটা হচ্ছে ভেস্টিজের এগ্রি ন্যানোটেক। তো এইটা আলুকে বড় করবে, টাইট করবে, সলিড করবে, ওজনে বেশি করবে, দেখতে সুন্দর করবে, সাইজ ভালো হবে। তো এইটা হচ্ছে তার কাজ। তো এখন মোটামুটি উনি বলছেন যে আলু ধরা শুরু হয়ে গেছে। তো এখন আমরা এটাকে প্রয়োগ করব ড্রামে 25 থেকে 30 গ্রাম করে, তাতে আলুটা সাইজটা আর তাড়াতাড়ি ডেভেলপ হবে, বড় হবে সাইজে। ঠিক আছে? তো দাদা, তাহলে আপনি মোটামুটি এখন গাছের চেহারা দেখে খুশি? ঠিক আছে, তো শুধু আপনাকে পোকার তেলটা একটু দিতে হবে যাতে পোকাটা না ধরে, আর বাকি আপনার গাছ ঠিক আছে।